বড় তিনটে আলোচনা সভা আছে। এই একজন প্রতিবাদকারী, একজন বিপ্লবী হিসেবে যে আমরা প্রতিবাদকারী, দাঙ্গা বিরোধী। আমি এভাবে বলি সেটা হচ্ছে যে বগুড়া লেখক চক্র লেখকদের ডাকবে, লেখকদের আমন্ত্রণ জানাবে এবং আমরা সারা বাংলাদেশের লেখকরা এই ডাকের অপেক্ষায় থাকি। মনে হয় যে তীর্থে যাব। আমরা মূলত বগুড়ায় আসি, এটা একটা প্রাচীন নগর, পুণ্যনগর, এবং প্রাচীন এবং আধুনিকতা মিলে একটা অন্যরকম সৌরভ তৈরি হয়। এবং এখানে অসাধারণ ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, তো আপনাদের আরেকজন মানুষের কথা আপনাদের মনে রাখা দরকার, আনোয়ার আহমদ। তিনি দুটো পত্রিকা সম্পাদনা করতেন, রূপম আর কিছুধ্বনি। আনোয়ার ভাইও এইখানে জন্ম এবং বিকাশ, এবং সে পত্রিকা করতেন। তো সব কিছু মিলিয়ে এটা আমাদের জন্য একটি তীর্থ। যখনই ডাকে আমরা চলে আসি, আসতে হবে এবং আসবো, বারবার আসবো। এক রবীন্দ্রনাথ পাঠ করতেই এক জীবন কেটে যেতে পারে, সেই সাথে ৩ বন্দ্যোপাধ্যায়, সেই সাথে একেবারে সাম্প্রতিক কাল পর্যন্ত আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে আখতারুজ্জামান ইলিয়াসের কথা বলতেই হয়, হাসান আজিজুল হকের কথা বলতে হয়। আমাদের কথা সাহিত্য সমৃদ্ধ করেছেন যারা, তাদের গল্পগুলোকে না পাঠ করে কিছুতেই নিজের গল্প লিখতে ব্রতী হওয়া উচিত না। এই উদ্যোগ সফল হতে পারে না। সে কারণেই আমি মনে করি গল্প লেখা বা কথা সাহিত্য চর্চা করা মোটেই সহজ কাজ নয়। এই কাজটির জন্য একটু শ্রম দেওয়ার মানসিকতা পোষণ করতে হবে। সেটি এখন হচ্ছে না। আমাদের ঢাকাতে ইতিমধ্যেই কথা সাহিত্য নিয়ে একটা দুটো সংগঠন হয়েছে, তারা কথা সাহিত্যের চর্চা করছেন। কেমন কথা সাহিত্যের গতি প্রকৃতি হওয়া উচিত তার দিক নির্দেশনামূলক কিছু আলোচনাও সেখানে হচ্ছে, সেগুলোকে অনুসরণ করা উচিত। আর সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের দৈনিক কাগজের সাহিত্যের পাতাগুলোতে খুব সীমিত একটা পরিসর দিয়ে বলছে এই ৮০০, ৯০০, ১০০০ শব্দের মধ্যে গল্প লেখো। এই কাজ করতে গিয়ে একদিকে তাদের কাগজে লেখকের সম্মানের জায়গা খাটো করতে করতে কুড়িয়ে এনেছে, এবার লেখককেও স্পেস দিচ্ছে লেখার জন্য আরও কম। এই সব মিলিয়ে আমাদের দৈনিকের সাহিত্যের পাতাগুলো আমাদের গল্প চর্চার ক্ষেত্রে কোনোই বড় ভূমিকা রাখছে বলে আমার মনে হয় না, বরঞ্চ সংকুচিত করছে আমাদের আগামী দিনের কথা সাহিত্যের চর্চার পথকে। আমি তো অনেকবার এলাম কবি সম্মেলন, আর এবার আমার মূল প্রবন্ধ কিন্তু আমার বাংলাদেশের 5 দশকের ছোট গল্পের বাকবদল। ফলে আমি ডেফিনেটলি এবার একটু আমার জন্য একটু অন্যরকম। আর আমি গত 3টা অনুষ্ঠানও কিন্তু আলোচক ছিলাম, সেমিনারের আলোচক ছিলাম, কখনো গল্পের আলোচনা করেছি। তো কবি সম্মেলন নিঃসন্দেহে অনেক মানুষের মিলন মেলা। এখানে মিথস্ক্রিয়া হয়, পারস্পরিক মানুষের আলোচনাগুলো বা মানুষের দৃষ্টিভঙ্গিগুলো বা এই যে আমাদের যে পারস্পরিক দেখা হয়, আলোচনা হয়, এটিই কিন্তু শিল্প সাহিত্যে একটি বড় কল্যাণ বয়ে নিয়ে আসে। যুগে যুগে আমরা যে রাজনীতি বলি, আন্দোলন বলি, সংগ্রাম বলি, সেখানে কবি সাহিত্যিকদের যে একটা বিশাল ভূমিকা রয়েছে সেটি কিন্তু আমরা সামনে নিয়ে আসতে চাই না। আমরা মনে করি আপনাদের প্রেরণা, আপনাদের সেই সাহিত্যের মধ্যে, কবির মধ্যে যে বিদ্রোহ, যে আপনাদের যে কথাগুলো সাধারণ মানুষ যত তাড়াতাড়ি গ্রহণ করে, এটি কিন্তু অন্য কোনো মাধ্যমে এটি তাড়াতাড়ি গ্রহণ করা সম্ভব নয়।